Anywhere you go, you belong. Anywhere you say, anywhere. সাজেক বাইকারদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস। আর এই সাজেকে আমাদের কিন্তু এর আগে কখনো আসা হয় নাই, এবারই প্রথম সাজেক ট্রিপে যাচ্ছি। আর ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল যে বাইক কিনলে কোনো না কোনো দিন সাজেক যাব। তো আপনাদের সাথে এবার শেয়ার করব সাজেকের স্টোরি। তো চলেন ভিডিওটা শুরু করা যায়। তো জনগণ, কি অবস্থা সব? আমরা এখন আছি বারোয়ারহাট, আর রাতে আমরা রওনা দিয়েছিলাম 2টা বাজে। এখন সময় হইতেছে কয়টা? 6টা না? 6টা বাজে। আর আমরা এখানে একটু চাটা খাইলাম, খাই একটু রেস্ট নিলাম। মাঝখানে আমাদের ভার্সন 4টা অনেক আগায় গেছিলো, তো আবার ইউটার্ন নিয়ে চলে আসছে। এখন আমরা বারোয়ারহাট থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা হব। এখান থেকে রাস্তা একটু ভাঙা, একটু সময় লাগবে যাইতে। 10টা ভাঙতে আছে রে। 10 টাকাতে কি করবি বন্ধু মামা? আমরা কয়বার ব্রেক দিছি? আমরা 2বার ব্রেক দিছি, কিন্তু এমন বড় বড় ব্রেক দিছি এই টাইমে স্কুল ছুটে যেত। আর এই যে বারোয়ারি অলংকার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের 10 টাকা চা, 10 টাকা কাপ চা, বাট চাটা এত মজা বলার বাইরে। মানে ঢাকাতে এরকম একটা চা খেতে গেলে হোটেলে 20 টাকা 30 টাকা লাগে অন্তত, কিন্তু 10 টাকায় এত মজার চা পাওয়া যায় এটা জানতাম না। আপনারা বারোয়ারহাট যদি ব্রেক নেন তাহলে এই চাটা ট্রাই করেন, অনেক মজা। এইখান থেকে রাস্তা এখন পর্যন্ত ভালো পাইছি, কিন্তু আমি যতটুকু জানি বারোয়ারহাট থেকে বেশ অনেকখানি রাস্তা ভাঙা। তো এইদিকে রাস্তার ওরকম ফিল পাওয়া যাবে না, রাস্তার ফিল পাওয়া যাবে ভাঙাটা ক্রস করার পরে। বলতে না বলতে ভাঙা রাস্তা শুরু। এখানে রাস্তার অবস্থা খুব ভালোই খারাপ, এটার জন্য আমাদের একটু ডিলে হয়ে যাবে টাইমে। যদি রাস্তাটা ভালো থাকতে হয়তো টাইম মতো পৌঁছানোর একটা ব্যবস্থা হইতো, কিন্তু রাস্তাটার কারণে আমাদের একটু সময় লাগা যাবে। আর এইবারের ট্রিপে কিন্তু আমরা টোটাল 5টা বাইক যেতেছি, একটা ভার্সন 4, আর একটা 4B, 2টা FZ, আর আমার SF-টা। আর SF-টা নিয়ে কিন্তু একটা বড় রহস্য আছে, যেটা আপনাদের দেখাবো সাজেক যাওয়ার পরে। ট্যুরের জন্য প্রথমে আমাদের যে সকল জিনিস দরকার প্রায় সব কিছুই করা হয়েছে। আর প্রতিবার ট্যুরে যাওয়ার আগে বাইকের স্পেশাল কিছু মডিফিকেশন করি, সেটাও আপনাদের এবার দেখাবো যে সাজেকের জন্য কি মডিফিকেশন করছি। এখন একটা পাহাড়ি ভাই আসতেছে, আশেপাশে দেখেন, ডানা দেখেন, মানে একটু উঁচু উঁচু জায়গা মনে হইতেছে না? হ্যাঁ, আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতেছি। রাস্তা ভালোই লাগতেছে, আর সামনে দেখলে কত সুন্দর লাগে, মাশাআল্লাহ। আরে ভাই, এই তো শুরু হয়ে গেছে ভিউ। এর আগে আমরা কখনো কোনো জায়গায় রাতে রাইড দিই নেই, এই প্রথমবারই রাতের বেলায় রাইড শুরু করলাম। সকালের আলোটা যখন ফুটছে না, আর সকালের আলো ফুটার পরে এই ভিউ, বাহ কি সুন্দর যা লাগতেছে, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর এইটাছে সানি আর বাবু ভাই B4 নিয়ে হারায় গেছিল। আরেকটু হলে তুমি কক্সবাজার গেছিলেন গা। ये मैं हूँ, ये हम है, और ये हमारी पारी हो रही है কররা একদম। ভাইয়া সেই এখান থেকে পুরোপুরি ভালো রাস্তা শুরু হয়ে গেছে। পাহাড়ের ভিউ এখান থেকে অনেক চমৎকার লেভেলের লাগতেছে, মানে জাস্ট দেখেন রে ভাই, লাইফের ফার্স্ট টাইম পাহাড়ি রাস্তায় বাইক চালাইতেছি। এইটার এক্সপিরিয়েন্স মানে একদম বলার বাইরে। আর নিচে দিয়া এই রাস্তাটা নিচ দিয়া সুন্দর একটা নদী অথবা খাল, যেটাই হোক, পাহাড়ি নদী বয়ে গেছে, যেটা দেখতে এই রাস্তার সৌন্দর্যটা আরো বাড়ায় দিছে। এগুলি কিন্তু রাবার গাছ, এটা কিন্তু রাবার বাগান। আর আমরা খাতা কলমে যে রাবার ব্যবহার করি পেন্সিল দিয়ে লেখার পরে, এই রাবারগুলি এরকম গাছ থেকেই হয়। এই যে বাটি ঝুলায় রাখে, এখন বাটিগুলি উল্টা করা, হয়তো রাতের বেলা এসে এটারে ঘুরায় দিবে, এরপর এটার মধ্যে রাবার জমা হবে। আরে ভাই, সানি রাবার দাঁড়ায় গেছে দেখুন ছবি তোলার জন্য। কারণটা হইতেছে এইটা, মানে এই যে রাস্তাটা দেখছেন, এই ঢাল হয়ে আবার কত উঁচায় উঠছে,
না জানি সামনে আল্লাহ আরো কি কি রাখছে সৌন্দর্য দেখার জন্য। জাস্ট দেখেন। কর্নারিং গুলি খুবই ডেঞ্জারাস এবং খুবই ডেঞ্জারাস সুন্দর, মানে এত ভয়ঙ্কর সুন্দর বলার বাইরে। রিক্সও আছে আর রাস্তা তো হঠাৎ হঠাৎ করে মাঝখানে ভাঙা পড়া যায়। যাই হোক, এখন রাস্তাটা খুব ফিল করতেছি পাহাড়ি রাস্তা একদম, মানে কি বলবো এটারে 100তে 100। ঘড়িতে সময় এখন বাজতে 4:12, আর জানা মতে সেনাবাহিনীর প্রথম স্কাউট ছাড়া হচ্ছে 9টা বাজে। রাস্তা এখন ভালো, কিন্তু কর্নারিং গুলি আচমকা আর একটু বেশি ডেয়ারিং আর ডেঞ্জারাস। তবে আমরা কর্নারিং গুলি এনজয় করতেছি খুব ভালোভাবেই। জিক্সার বলেন, এফজেড বলেন, 4B বলেন, প্রত্যেকটা গাড়িরই চাকা মোটা। 4Bটার মধ্যে তো 150 সাইজের চাকা লাগানো। তো ভাইরা তো সবাই জায়গায় থামছে একটু চাটা খাওয়ার জন্য। অনেকক্ষণ যাবত টানা রাইড করতেছি, একটু চা খাওয়া দরকার। মামা আমগর কতক্ষণ লাগবে যেতে? 20 কিলোমিটার। আরো 20 কিলো? আরো 20 কিলো? টোটাল 60 কিলো। শেট, সাজেক 60 কিলো বাকি, আর দিঘিনালা আর্মি ক্যাম্প 20 কিলোমিটার বাকি। সাজেক কয় কিলো? 60 কিলো। সাজেক কি 40 কিলো নাকি দিঘিনালার থেকে? শেট। তো হালকা পাতলা নাস্তা খাওয়ার পরে আমরা রওনা হয়েছি দিঘিনালার উদ্দেশ্যে। আর এদিকে রাস্তা যেমন ছোট, তেমন রাস্তা প্রচুর পরিমাণে আঁকাবাঁকা। এত পরিমাণে আঁকাবাঁকা, মানে উল্টা দিক থেকে একটা বড় গাড়ি আসলে আর এই দিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা থাকে না। এদিকে তো দেখছেন দুই দিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, আদিবাসীদের ঘরবাড়ি, সবকিছু মিলে মানে একদম কমপ্যাক্ট একটা পাহাড়ি ফিল দিতেছে এদিক থেকে। যার সামনে একটা বোর্ড আছে, দিঘিনালা 8 কিলোমিটার, সাজেক 53 কিলোমিটার। তো আমরা দিঘিনালা ক্রস করে বাগাইহাট হয়ে এখন সাজেকের দিকে যাচ্ছি। এখানে আমাদের এন্ট্রি করাইতে হবে। এটা হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্প। এখান থেকে আমাদের নাম, অ্যাড্রেস সবকিছু এন্ট্রি করে এরপরে সাজেকে ঢুকতে হবে। বাইরে ভাই প্রচুর মানুষ, সাজেকে প্রচুর মানুষ। হ্যাঁ, ওই যে আমাদের ভাই ব্রাদাররা দাঁড়ায় আছে। প্রচুর পরিমাণে মানুষ এই জায়গায়, জানি না আজকে এত মানুষ কেন। আমরা নিচের থেকে ডাব খাইছি 130 টাকা দিয়ে, আর উপরের দিকে দেখলাম যে ডাব 70 টাকা 80 টাকা। আর কলা হচ্ছে পাহাড়ি কলা, এখানে 20 টাকা। কলাটা ট্রাই করার অনেক ইচ্ছা ছিল, দেখি কলাটা ট্রাই করে কেমন। পরে দেখতে মানে একদম পাকা মনে হইলো, ভিতরে এরকম পরিমাণে পাকে নাই। আর একটু পাকলে হয়তো মিষ্টি বেশি লাগতে হয়, একটু কসকস লাগতেছে। কলাপাইনের কলা খায় মন ভরে নাই। এখন আমরা পেঁপে খেতে যেতেছি। সবাই বলতেছে পেঁপে নাকি অনেক মজা। সাজেক এসে আপনার কেমন অনুভূতি ফিল হচ্ছে ভাই? আমার তো মনে খুশি খুশি লাগতেছে রে, ছোটবেলার তো স্বপ্ন ছিল সাজেক। আমারও তো ফার্স্ট ট্যুর ভাই, লাইফের ফার্স্ট ট্যুর। কক্সবাজারও গেলাম না, কোনো জায়গায় গেলাম না, ফার্স্ট টাইম আসলাম সাজেক। তাহলে তোমার অনুভূতি কেমন? এক্সাইটমেন্ট 100%। ভিউ কেমন? ভিউ জোস ভাই, মানে পাহাড়ের ভিউ দেখা আমার তো মানে মন ভরে গেছে। এখনো তো আমরা সাজেক ঢুকি নেই, ঢুকলে তো আরো কড়া কড়া ভিউ দেখতে পারবো। এটা তো হবেই। আরো সামনে তো আরো সামনে মামুন যেতেছে পেঁপে কিনতে। আমগো আমাদের দালাল মামুন যেতেছে পেঁপের দালালি করতে। লস খাইছি। এই জায়গায় হলো ডাব 70 টাকা, আমরা ওখান থেকে খাইছি 130 টাকা দিয়ে। বড় লাগছে না, বুঝতে পারি না।
যদি জানতাম এনে 70 টাকা আমিও বেচে খাইছি দিতাম। সাথে 130 টাকা, কি আর করা। মামুন ভাই 130 টাকা। এই মামুন, এই যে আমাদের পেঁপে, মামা পেঁপে কিন্তু মিষ্টি, মিষ্টি না? কিন্তু এই জায়গা থেকে মারাংতঙ্গের পেঁপে আর বেশি মিষ্টি। আরে খাই আমি। মারাংতঙ্গের পেঁপে এটা তো পাকা, মারাংতঙ্গের পেঁপে পাকা না, কাঁচাই মিষ্টি। এটা তো পাকা, এটা টক টক লাগতেছে। মিরা পেঁপে মনে হয়। না এটাতে এটা তো এটা ভালো ছিল। আর তো হুন্ডা দুইটা গেছে। অবশেষে আমরা ঢুকতেছি সাজেক। অবশেষে প্রচুর বাইক, অনেক বাইক আসছে। এত বাইক সাজেক যে ঢুকতেছে রে ভাই, বলার বাইরে। তো সেনাবাহিনী এখানে 2-3 মিনিটের একটু ব্রিফ দিল। ব্রিফ দেওয়ার সময় ভিডিও অফ রাখতে বলছে এন্ড হেলমেট খুলতে বলছে। ওভারটেকিং করা যাবে না, পুলিশের গাড়ির পিছনে পিছনে থাকতে হবে। আমরা সবকিছু শুনে দেন ওনাদের পারমিশন নিয়ে শুরু করলাম সাজেকের দিকে যাওয়া আল্লাহর নামে। আমরা চাইতেছি একটু সবার মানে ভিড়ভাট্টা থেকে সবার একটু পিছনে থাকতে, যাতে করে আমরা ভিউটা পরিপূর্ণ ক্যামেরা নিতে পারি। আদিবাসী মানুষদের কিন্তু অনেক বেশি টাকা পয়সা উপার্জনের সক্ষমতা থাকে না। যতটুকু উপার্জন তারা করতে পারে তাদের মধ্যে তারা খুশি থাকে। টাটা টাটা, দেখছেন এরা খুব মিশুক। সাজেকের যে বাচ্চাগুলি আছে এরা খুব মিশুক। এদেরকে হাই হ্যালো দিলে এরাও হাই হ্যালো দেয়। Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up দুপুরের বাজে 12টা, কিন্তু এই শীতের দিনেও বোঝাচ্ছে যে বাজে হলো 3টা। রিপ্লাই দিছো, জিনিসটা ভালো করছ না। আমার তো বিচার দিয়েছে, আমি কই নাই খুব অন্যায় কাজ করছে। হ্যাঁ বেটা অন্যায় করছে। আমি কই হ্যাঁ শাওন না তো তুই। ভাই আপনার গ্যারেজের নাম কি? সানি মোটরস। ও আপনার দোকানে মাস্টার সার্ভিস কত টাকা করে? কি গাড়ি? 4B অ্যাপাচি 4B 160 2000 পারেন আপনি? পারি। আচ্ছা নাম্বার বদলাইলে হান্টার দেব। দুইটা হান্টার। এই মাসলং আর্মি ক্যাম্পে আমরা প্রায় 1 ঘন্টার মতো দাঁড়ায় ছিলাম। এই জায়গায় আটকায় দিছে, ছাড়ে নাই সেনাবাহিনী এতক্ষণ। এখন সিগন্যাল দিছে ছাড়ার জন্য। এখন আমরা মাসলং আর্মি ক্যাম্প থেকে রওনা হব সাজেক ভ্যালির উদ্দেশ্যে। Make a smile until I look away, but I've known you too long. It hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. সো ফাইনালি আমরা একেবারে সাজেকের কাছাকাছি চলে আসছি। এই আরেকটা অথবা 2টা আপিল ক্রস করলেই একেবারে আমরা সাজেকে। ওই যে বাম দিকে উপরে দেখা যেতেছে ঘরবাড়িগুলি, ওইগুলি হচ্ছে সাজেক। ঘরবাড়ি বলতে হোটেলগুলি আর কি, ওইখানে হচ্ছে সাজেক, ওইখানে আমরা যাব। এই যে 5 কিলোমিটার আছে। আর ভাই রে ভাই, এত খাড়া খাড়া রাস্তা, কষ্ট হয়ে যেতেছে, উঠতে পারতেছে না। B3 4B উঠে গেছে, জিক্সার উঠছে অনেক কষ্টে। প্রচন্ড পরিমাণে রোদ উঠে গেছে, 12:55 বাজে, অলমোস্ট 1টা। অনেক পরিমাণে গরম লাগতেছে ভাই।
লাস্টের 5 কিলোমিটার রাস্তা মানে এত টাফ, বাইকের অবস্থা মানে একদম খারাপ হয়ে যেতেছে। এমনি তো রাস্তা অনেক উঠতে কষ্ট হবে, আবার উল্টা দিক থেকে আসে গাড়ি, কি যে একটা অবস্থা। লাস্টে 5 কিলোমিটার ভাই অনেক টাফ, অনেক। পুরোটা সাজেক ট্রিপে মানে এত কষ্ট হয় নাই যতটুকু লাস্টে 5 কিলোমিটার যাইতে আর কি হইতাছে। বাইকের অবস্থা দেখছেন, মানে এর চেয়ে হাইটাও তাড়াতাড়ি উঠা যাবে এমন একটা অবস্থা হয়ে গেছে। এত স্ট্রাগল, এত কষ্ট আসলে ভুলে যাওয়া লাগে। ওই যে ডানে বামে ভিউ দেখলে, ডানে বামে আপনি যখন তাকাবেন এই ভিউ দেখলে আসলে সবকিছু ভুলে যাওয়া লাগে। ফাইনালি আমরা সাজেকে ঢুকলাম, অবশেষে সাজেকে ঢুকতে পারছি। বাইরে ভাই লাস্টের 5 কিলোমিটার একেবারে শিখায় ফেলছে সাজেকের আসার জন্য কি কি করতে হয়। এই বাম পাশে হচ্ছে বাংলাদেশের ভিউ, ডান পাশে হচ্ছে মিজোরাম ইন্ডিয়ার ভিউ। আচ্ছা, আমাদের রিসোর্টটা হচ্ছে এই ভিতরে, বাইক পার্কিং এর জায়গা হচ্ছে এটা। আর আমাদের রিসোর্টের ঠিক অপোজিট সাইডের ভিউটা হচ্ছে এরকম। মানে ভাই জাস্ট দেখেন, ভাই জাস্ট দেখেন কোথায় আসছি আমরা। আরে বাবা রে, কত রাস্তা ঘুরে আমরা এই জায়গায় আসছি। মানে দেখেন না, চোখ যত দূর যায় শুধু পাহাড় আর পাহাড়। এই সুন্দর তো কিছুই না, এটা হচ্ছে বাংলাদেশের সাইড। অপোজিট সাইডে যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ার সাইড, ওইটা আপনাদের একটু বড় দেখাইতেছি। ভিডিও করবি, ছবি তুলতেছে কোন এই দুইটা ভাই জুতা মুতা লে ঢুকে যাবেন করে। তুমি একটা দরজা খুলুন, পুরা গিটটা একটা ভিডিও লেবা। এই হইতাছে আমাদের প্রথমেই রুমের ওয়াশরুম, এই হইতাছে বেড, আর এই হইতাছে বেলকনি। এটা খোলার ব্যবস্থা কি রে ভাই? আর এই হইতাছে বেলকনি। আরে ভাই সেরা সেরা, অস্থির ভিউ। মামা কেমন কেমন, সেই না? ও ভাই জোস জোস, পয়সা বসুল, পুরা একদম হেভেন হেভেন। না আমরা চিন্তায় ছিলাম যে যদি আমাদের রুমের নিচে কিছু দেখা যায় তাহলে ভিউটা সুন্দর হবে না, বাট আমাদের রুমের আশেপাশে কিছু নাই। সকালে এই জায়গায় করো করো ছবি উঠবো না রে মামা, সেই ছবি উঠবো না? জুসি টেন্ডার সব ছবি উঠবো, আবার দোলনা আছে। তো ভাই আমরা সবাই প্রচুর টায়ার্ড, এখন ফ্রেশ ট্রেশ হবো আর একটু রেস্ট নিব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হইতেছে কালকের ভিডিওতে ইনশাল্লাহ। সাইনিং আউট ফ্রম MS46।